মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট কথা বলেন। আল জাজিরা ও রয়টার্স খবর দিয়েছে। এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনা একটি অংশ। তিনি বলেন, গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানো পশ্চিমাদের সমালোচনা করে এরদোগান বলেন, যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল। এদিকে ইসরায়েলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়। ওই হামলার জবাবে 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে চীন। গত 13 এপ্রিল প্রতিরোধমূলকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানালেও চীন নিন্দা জানায়নি। তবে তারা উত্তেজনা প্রশমিত করতে এবং সংযম আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীন বলেছে, তারা বিশ্বাস করেন ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদাকে রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। শুধু তাই নয়, তারা মধ্যপ্রাচ্যের আরও উত্তেজনা এড়াতে সক্ষম। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ওই ভবনটি ধ্বংসের পরিণত হয়। কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ নিহত হন কমপক্ষে 7 জন। এর বদলা নিতে 13 এপ্রিল ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতে চীন এই মন্তব্য করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। মঙ্গলবার ফোন আলাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে জানান আবদুল্লাহিয়ান। সিনহুয়া এ খবর দিয়েছে।